আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টির জেলি আচার। তো বন্ধুরা, আপনারা দেখুন, এটা একদম শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমার এখানে কাঁচা আমের জেলি আচারের রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে তো আমি কাঁচা আমগুলো কিছুক্ষণ আগেই পেরে নিয়ে এসেছি বন্ধুরা। দেখুন আপনারা, আমের গোটা দেখেই বুঝতে পারছেন এখন আটা ঝরছে। আর আমি পেরে নিয়েছি, আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবারে এগুলোকে আমি একটু ছিলে নেব। তো ছিলে নেওয়ার জন্য এখানে বটি নিয়েও চলে এসেছি বন্ধুরা। তো আমগুলোকে সবগুলোই আমি একে একে ছিলে নেব, খোলাগুলোকে বাদ দিয়ে নেব। তো আমগুলো তো আমার একদম সবগুলোই ছিলা হয়ে গেছে। আর আমি আমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে, আমের কষটা যাতে বার হয়েছে। তো দেখুন বন্ধুরা, অনেকটাই জলটা কেমন কালো কালো মতো হয়ে গেছে। তো এরপর আমগুলোকে তুলে নিয়ে যে আমি গ্রেট করে নিয়েছি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা। এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি অল্প করে একটু মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়েছি অল্প করে একটু গোটা ধনে, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। তো এটাকে আমি শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নেব। এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি বন্ধুরা দেখুন। তো এরপরে গ্রেট করা আমগুলোকে আমি খুন্তির সাহায্যে একে একে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো বন্ধুরা। তো দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি কোনো জল ব্যবহার করব না বন্ধুরা, আর এটা আমি একটু সময় নিয়ে বানাবো। চিনি দেওয়ার পরে এটাকে আমি অনবরত নাড়তেই আছি দেখুন বন্ধুরা। তো চিনির রসটা আমার গলে যতক্ষণ না জল হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তেই থাকবো, নাহলে এটা একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে, তলায় ধরে যেতে পারে। আর তলায় লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না বন্ধুরা। আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়েছি, দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আর এটাকে আমি অনবরত নাড়তেই থাকবো বন্ধুরা। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি একটু অল্প করে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্যে। অল্প একটু লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও অনবরত নাড়তেই থাকবো বন্ধুরা, নাহলে তলায় ধরে গেলে এটা আমার খেতে ভালো লাগবে না। আর এটা আমি একটু সময় নিয়েই বানাচ্ছি, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আপনারা। আমার গ্যাসটা একদম কিন্তু আস্তেই দেওয়া আছে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেনি বা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। তো দেখেছেন বন্ধুরা, চিনিটা গুলে যাওয়ার পরে আস্তে আস্তে এটা একদম পাতলা হয়ে যাচ্ছে বন্ধুরা। যতক্ষণ না আবারও এটা চিনির রসটা শুকিয়ে গাঢ় হবে, এটা টাইট হবে, ততক্ষণ আমি এটা নাড়তেই থাকবো। আর কালারটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমটা কিন্তু একদম আমার গলেও গেছে, দেখে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন।
তো দেশ বিদেশে কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমটা একদম গলে গেছে বন্ধুরা, দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি এখনও পর্যন্ত এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি বন্ধুরা, এটা আমি জল ছাড়াই করব। এটা জল ছাড়া করলে আপনারা এইভাবে বানাবেন কিন্তু এটা 5 থেকে 6 মাস ধরে খেতে পারবেন, কোনো রকমের গ্যাস গন্ধ কোনো কিছুই হবে না বন্ধুরা। আর এটা কিন্তু রুটির সঙ্গে বা ভাত খাওয়ার শেষে আপনারা একটু খেতে পারেন, এটা খেলে কিন্তু গালের স্বাদ আসবে বন্ধুরা, আপনার রুচি ভাত একদম পাল্টে যাবে। তো আমের আচারটা আমার অনেকটাই হয়ে এসেছে বন্ধুরা, দেখুন। তো এরপরে আমি যে মশলাটাকে করে রেখেছিলাম গুঁড়িয়ে, সেই মশলাটা অল্প করে আমি একটু দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে কাঁচা আমের জেলি আচার আমার অনেকটাই হয়ে এসেছে বন্ধুরা, দেখুন অনেকটাই আমার টাইট হয়ে এসেছে, মানে শুকনো ভাব হয়ে এসেছে দেখুন বন্ধুরা, সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। তো কাঁচা আমের জেলি আমার একদম রেডি বন্ধুরা। এরপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেনি বা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। তো দেখুন এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো আপনারা একবার হলে এইভাবে বাড়িতে বানাবেন কাঁচা আমের টকঝাল মিষ্টির জেলি আচার। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।